হ্যালো। আজকে আমরা পড়ব মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। এর আগে আমরা মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা পড়েছি। একসংকর জনন পরীক্ষা পড়ার পর আজকে আমরা দ্বিসংকর জনন পরীক্ষা পড়ব। এই দ্বিসংকর জনন পরীক্ষাটা একসংকর জননের তুলনায় একটু বেশি। এইখানে আমাদের উৎপন্ন F2 জনুতে উৎপন্ন গাছের সংখ্যা বেশি হবে। এখান থেকে যে সূত্রটা তৈরি হবে সেই সূত্রটা একটু বড় হবে। কিছু কিছু জায়গাতে আমাদের একসংকর জনন থেকে একটু বড় হবে, কিন্তু অ্যাকচুয়ালি প্রক্রিয়াটি 90% একসংকর জননের মতো। যে জায়গাগুলো আমাদের বড় হবে সেই জায়গাগুলো একটু আমরা মার্ক করব, মার্ক করলেই ভালোভাবে আমাদের মনে থাকবে। এখন তো আমাদের বেশ এইভাবে কিছুদিন পড়তে হবে, কারণ এখনও আমাদের লকডাউনের জন্য কখন স্কুল খুলবে কোনো ঠিক নেই। ঠিক আছে, তো তার জন্যই আমরা শুরু করছি আজকে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। দ্বিসংকর জনন পরীক্ষা। এই যে আমরা এখন মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা লিখলাম, এইটা ইংরেজিতে বলে সাধারণত আমাদের ডাই হাইব্রিড ক্রস। ডাই মানে দুই, ব্রিড, ডাই হাইব্রিড ক্রস। একসঙ্গে যখন পরীক্ষাকে আমাদের মোনো হাইব্রিড ক্রস বলতো, এটাকে আমরা বলছি ডাই হাইব্রিড ক্রস। শুধু আমাদের ঠিকঠাকভাবে একটু বুঝে নিতে হবে, বাকি সমস্ত কিছু কিন্তু আমাদের একরকমই মনে হবে। তো সব থেকে প্রথমে আমরা পড়ব দ্বিসংকর জনন কাকে বলে। আমরা আগে লিখব যে দ্বিসংকর জনন, দ্বিসংকর জনন কাকে বলে। এই দ্বিসংকর জনন কাকে বলে এই জিনিসটা খুব ইজি, কিন্তু এটা দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখে নেব, তাহলে কী হবে, এই দ্বিসংকর জননটা আমাদের একটু বেশি মনে থাকবে। ঠিক আছে, জিনিসটা কি? তো প্রথমে আমাদের এই পরীক্ষার জন্য যে দুটো গাছ আমরা নিব সেই দুটো গাছের আমরা নাম উল্লেখ করে দেব। আমরা এই দিকে লিখে ফেলব পি। পি কথার অর্থ হলো পিতামাতা, যেটাকে আমরা বাংলায় বলি জনিত্রী, আর পি দিয়ে হয় আমাদের প্যারেন্টস। তো আমাদের এখানে লিখে দেবো জনিত্রী। জনিত্রী বলতে আমাদের পিতা বা মাতা। এই জনিত্রীর জায়গাতে আমরা লিখবো একটা গাছ নেব, সেই গাছটার মধ্যে যে দুটো করে বৈশিষ্ট্য থাকবে। প্রথম যে আমরা গাছটা নিয়েছি সেই গাছটার মধ্যে যে বীজ থাকবে সেই বীজটা হবে গোল হলুদ। গোল হলুদ বীজযুক্ত আমরা নেব মটর গাছ। গোল একটা বৈশিষ্ট্য, হলুদ একটা বৈশিষ্ট্য। এদের বীজের মধ্যে আমরা যে দুটো বৈশিষ্ট্য নিলাম সেটা হচ্ছে গোল হলুদ বীজযুক্ত মটর গাছ। গোল হলুদ বীজই লিখলাম, মটর গাছে লিখলাম না, আর একটু বড় জায়গা লেগে যাবে, তাই জন্য এর সঙ্গে আমাদের সংক্রায়ণ ঘটাবো এর বিপরীত বৈশিষ্ট্য। গোলের জন্য নিব আমরা কুঞ্চিত, কুঞ্চিত। হলুদের জন্য নিব আমরা সবুজ, কুঞ্চিত সবুজ বীজযুক্ত মটর গাছ। তো আমরা এই দুটো মটর গাছ নিলাম, একটা হচ্ছে একটার বীজ হচ্ছে গোল হলুদ আর একটা বীজ হচ্ছে আমাদের সবুজ কুঞ্চিত। ঠিক আছে, এবার এই গোল হলুদের গোলের জন্য আমরা নিব রাউন্ড, রাউন্ডের জন্য নেব বড় হাতের আর হলুদের জন্য নেব আমরা ওয়াই। তো ধরুন আমি প্রথমে ওয়াই। হলুদ বৈশিষ্ট্যটার জন্য আমরা এই চিহ্নটা নিলাম,
দুটো অ্যালিল মিলে আমাদের একটা জিন হয়, আমরা আগেই পড়েছি। তাই জন্য আমরা হলুদ বৈশিষ্ট্যটার জন্য যে জিন দায়ী সেটা হচ্ছে দুটো বড় হাতের হয়, আর গোল বৈশিষ্ট্যটার জন্য যে জিনটা দায়ী হবে সেটা হবে দুটো বড় হাতের আর। এবার এর বিপরীত বৈশিষ্ট্য এটা কুঞ্চিত আর সবুজ। সবুজের জন্য আমরা নিব দুটো ছোট হাতের আই মানে ওয়াই। সবুজ একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দুটো ছোট হাতের ওয়াই আমাদের এইখানে একটা জিন প্রকাশ করছে, সেই জিনের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সবুজ। আর কুঞ্চিতের জন্য আমরা ছোট হাতের আর নিব। তো আমাদের এইখানে এই পরীক্ষাটা করার জন্য দুটো গাছ নাম, এটা একটা গাছ, এটা একটা গাছ। এই গাছের মধ্যে দুটো বৈশিষ্ট্য, এই গাছের মধ্যে দুটো বৈশিষ্ট্য। তো এবার দেখো ব্যাপারটা কি, যে এখানে দুটো বৈশিষ্ট্য, এখানে দুটো বৈশিষ্ট্য, মোট চারটে বৈশিষ্ট্য। চারটে বৈশিষ্ট্যকে আমরা দুই জোড়া বলতে পারি, এখানে দুটো আর এর বিপরীত দুটো, তো দুই জোড়া বিপরীত। যখন আমরা দুই জোড়া বিপরীত ধর্মী দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটাবো, সেই সংকরায়নটাকে বলবে আমাদের দ্বিসংকরজনন। দ্বিসংকরজনন কথার অর্থ খুবই সহজ, দুটো জীব তাদের মধ্যে বৈশিষ্ট্য হবে দুই জোড়া, এখানে এক জোড়া দুটো, এর বিপরীত এখানে এক জোড়া দুটো। তো আমরা লিখব যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে সেটাকে আমরা বলবো দ্বিসংকরজনন। আর একটা কথা মাথায় রাখতে হবে, একই প্রজাতির, যেমন মোটর গাছের সঙ্গে মোটর গাছের, ঠিক আছে। তো আমরা এখানে দ্বিসংকরজনন পরীক্ষায় তাহলে আমরা লিখতে পারবো দ্বিসংকরজনন কাকে বলে। এখানে প্রথমেই লিখে দেবো একই প্রজাতি, একই প্রজাতি দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে, আমরা আবার বলে দিই এখানে দুটি জীবের কেন কথাটা লিখলাম, এখানে তো আমরা মোটর গাছে লিখতে পারতাম দুটি মোটর গাছের মধ্যে, কিন্তু দুটি জীবের মধ্যে এই জন্য লিখলাম কারণ মেন্ডেল এই পরীক্ষাটা আমাদের মোটর গাছ দ্বারাও করেছে এবং আমাদের গিনিপিগ দ্বারাও করেছে। তাই জন্য এখানে আমরা ওই গিনিপিগ কিংবা মোটর গাছ উল্লেখ করলাম না, সরাসরি আমরা জীব উল্লেখ করলাম। তো একই প্রজাতির দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য যুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে দ্বিসংকরজনন বলে। সব থেকে আগে আমরা দেখে নেব যে দ্বিসংকরজনন কাকে বলে। খুব সিম্পল, একই প্রজাতির দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে, এখানে এক জোড়া এখানে এক জোড়া, তো দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এর মধ্যে যা বৈশিষ্ট্য এর উল্টো বৈশিষ্ট্য, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটনাটাকেই আমরা কি বলছি দ্বিসংকরজনন। কমপ্লিট। এইখানে আমরা লিখে দেবো ওয়াই অক্ষরটা, এটা হচ্ছে হলুদ বৈশিষ্ট্য বহন করবে, দুটো বড় হাতের ওয়াই, এটা হচ্ছে হলুদের জন্য জিন, এটা হচ্ছে আমাদের গোলের জন্য জিন, এটা হচ্ছে আমাদের সবুজ বৈশিষ্ট্যর জন্য জিন, আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের সবুজ আর এটা হচ্ছে আমাদের কুঞ্চিত। এইগুলো আমাদের অ্যালিল এখানে যেটা দেওয়া আছে। এরপর আমরা নেক্সট কী করবো সেই পরীক্ষাটা আমরা এখন করছি। জনিত্রীর পর আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হবে গ্যামেট। গ্যামেট বলতে আমাদের জননকোষ। আমাদের গ্যামেট বের করার নিয়ম, এক জোড়া আমাদের অক্ষর থেকে একটা অক্ষর নেব, কারণ আমাদের সাধারণত মাতৃকোষে 2n থাকে এবং যখন জননকোষ হয় তখন অর্ধেক হয়ে যায় n হয়ে যায়। তাই জন্য এখানে এই আমাদের জিনটা থেকে একটা অ্যালিল আসবে আর এই জিনটা থেকে আমাদের একটা অ্যালিল আসবে। তার জন্য আমাদের এখানটায় এটা একটা আর এটা একটা গ্যামেট গঠন করবে। আর এখান থেকেও ঠিক তেমন, এখান থেকে একটা আমাদের অ্যালিল আসবে আর এই জিন থেকে একটা অ্যালিল আসবে। তো গ্যামেট গঠন হবে আমাদের এই দুটো, এই গাছ থেকে এই দুটো গ্যামেট, এই গাছ থেকে এই গ্যামেট, এই গাছ থেকে এই গ্যামেট। তো এটা হয়ে গেল আমাদের গ্যামেট গঠন। গ্যামেট গঠনের পর আমাদের যেটা তৈরি হবে সেটা হবে আমাদের F1 জনু। F1 জনুকে আমরা কি বলি, প্রথম আপত্য জনু। প্রথম আপত্য জনু জিনিসটা কি,
না প্রথম যে জীবটা সৃষ্টি হচ্ছে, প্রথম অপত্য যৌন, যৌন মানে হচ্ছে বংশ, প্রথম বংশে যে জীবগুলো সৃষ্টি হচ্ছে। তার মানে কী হবে, আমাদের এই গ্যামেট এবং এই গ্যামেটের আমাদের মিলন ঘটবে। এই দুটো গ্যামেটের যখন মিলন ঘটবে তখন আমরা যে গাছটা পাবো সেই গাছটা হবে কি আমাদের বড় হাতের ওয়াই, ছোটো হাতের ওয়াই, বড় হাতের আর, ছোটো হাতের হার, এই গাছটা আমরা দেখতে পাবো। এবার প্রশ্ন হলো, এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই গাছটার মধ্যে বৈশিষ্ট্য কী প্রকাশ পাবে, গোল হলুদ না সবুজ কুঞ্চিত? ঠিক আছে, তো মেন্ডেল বলেছিল যে কোনো একটা জীবের মধ্যে এই গাছটার এবং এই গাছটার দুটোর বৈশিষ্ট্য যদি বর্তমান থাকে, তো এদের মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশ হবে সেটা প্রকট, আর যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। তো আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, যে সমস্ত জায়গাতে বড় হাতের অক্ষরগুলো থাকবে তারা কিন্তু সাধারণত প্রকট হিসাবে ধরা হয়। ঠিক আছে, মানে প্রকট হিসাবে যাদেরকে ধরা হবে তাদের সাধারণত ক্যাপিটাল লেটার ইউজ করা হয়, যাদের প্রচ্ছন্ন ধরা হবে তাদেরকে স্মল লেটার হিসাবে ইউজ করা হয়। যাও, তো আমাদের এখানে ক্যাপিটাল অক্ষরে এই হলুদ আর গোল আর হলুদটা আমরা লিখেছি, আর স্মল লেটারে সবুজ কুঞ্চিত লিখেছি। তো সাধারণত এই দুটোর মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তো মেন্ডেলের পরীক্ষায় দেখা গেছে যে এর বৈশিষ্ট্য দুটো বর্তমান আছে, কিন্তু এর মধ্যে যার বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে তারা হচ্ছে এই গাছটার বৈশিষ্ট্য। কারণ এই গাছের মধ্যে বড় হাতের ওয়াই এটা প্রকট, আর ছোটো আর ওয়াইটা থেকে যাচ্ছে প্রচ্ছন্ন, সুপ্ত অবস্থায় থেকে গেল, এর বৈশিষ্ট্য প্রকাশ পেল না। বড় হাতের আর আছে, এর প্রকাশ পেল, আর ছোটো হাতের আরটা প্রকাশ পেল না, থেকে গেল। তো এই যে গাছটা আছে, এই গাছটার মধ্যে আমাদের এই গাছটার বৈশিষ্ট্যটা প্রকাশ ঘটবে, কারণ এই গাছটা যে আমাদের ক্যাপিটাল আমাদের অ্যালিলগুলো সেগুলো নিজের বৈশিষ্ট্য প্রকাশ করছে। তাই জন্য এই যে গাছটা, এই গাছটার বৈশিষ্ট্য আমাদের দেখা দেবে গোল হলুদ। কিন্তু একটা জিনিস আমরা মাথায় রাখবো, এটা কিন্তু হয়ে যাবে সংকর। কেন? কারণ এই গোল হলুদের মধ্যে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো মিক্সড আছে। ঠিক আছে, অবস্থান করেছে কিন্তু তাদের প্রকাশ ঘটছে না। যখন আমাদের দুটো বড় হাতের ওয়া আর দুটো বড় হাতের ওয়াই, তখন সেটাকে আমরা বিশুদ্ধ আমরা বলবো, বিশুদ্ধ গোল হলুদ, এটা হচ্ছে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত। কিন্তু এইটাতে এর মধ্যে আমাদের দুটো গাছের বৈশিষ্ট্য যেহেতু বর্তমান আছে, তাই জন্য এটাকে আমরা বলবো সংকর বলবো। এটা হবে আমাদের সংকর গোল হলুদ। এই গাছটার মধ্যে যে প্রকাশ ওঠে সেটা হচ্ছে সংকর গোল হলুদ। ঠিক আছে, এরপর আমাদের নেক্সট কী বের করতে হবে, এরপর আমাদের নেক্সট বের করতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের F2। F2 মানে হচ্ছে দ্বিতীয় অপত্য যৌন, দ্বিতীয় আপত্য যৌন বলতে হচ্ছে আমাদের দ্বিতীয় জেনারেশন। এটা ছিল আমাদের প্রথম জেনারেশন, এটা হচ্ছে প্রথম জেনারেশনের আমাদের সৃষ্টি গাছ। এরপর আমাদের তৈরি হবে দ্বিতীয় জেনারেশন F2 আমাদের তৈরি করার সবথেকে সিম্পল নিয়ম হলো, এই যে ফার্স্ট জেনারেশনে যে সমস্ত গাছটা আমাদের তৈরি হয়, ঠিক ওই রকম জিনগত বৈশিষ্ট্য সম্পূর্ণ গাছের সঙ্গে আবার এই গাছটারই কী করতে হবে, আমাদের সংক্রাণ ঘটাতে হবে। তার ফলে আমরা যেটা পারবো, এই দুটোর মধ্যে সংক্রাণ ঘটিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের F2। ঠিক আছে, এই দুটো গাছের মধ্যে সংক্রাণ ঘটিয়ে যে সমস্ত গাছগুলো আমরা পাবো, সেই সমস্ত গাছগুলো হয়ে যাবে আমাদের দ্বিতীয় অপত্য যৌনতে বা দ্বিতীয় বংশতে তৈরি হওয়া গাছ। ঠিক আছে, এবার আমরা এই দুটোর মধ্যে সংক্রাণ ঘটিয়ে দেখব যে দ্বিতীয় যৌনতে আমাদের কতগুলো গাছ তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে। এখানে আরেকটা জিনিস আমাদের দেখব ভালো করে, সেই জিনিসটা কি, যে এইখান থেকে এই গাছটার সঙ্গে এই গাছটার সংক্রাণ ঘটাবো। তো এই গাছ থেকে যতগুলো গ্যামেট তৈরি হবে এবং এই গাছ থেকে যতগুলো গ্যামেট তৈরি হবে, সেই সমস্ত গ্যামেটগুলো এক অপরের সঙ্গে কী হবে, যুক্ত হয়ে আমাদের গাছ তৈরি করবে। এবার প্রশ্ন হলো, এই গাছটা থেকে কয়টা গ্যামেট তৈরি হবে এবং এই গাছটা থেকে কয়টা গ্যামেট তৈরি হবে। তো যাও, এই গাছ থেকে যে কয়টা গ্যামেট তৈরি হবে, এই গাছ থেকেও ঠিক সেই কয়টাই গ্যামেট তৈরি হবে। তার মানে আগে এইখান থেকে গ্যামেট কয়টা তৈরি হচ্ছে সেটা আমরা দেখিনি। এখান থেকে গ্যামেট তৈরি হওয়ার নিয়মটা আমরা যদি একসঙ্গর জননের মতন দেখি, একসঙ্গর জননের মধ্যে কী হয়েছিল, যে কীভাবে গ্যামেট তৈরি হয়েছিল, খুব ইজিভাবে কিন্তু আমরা ওটা দেখতে পেয়েছিলাম যে একসঙ্গর জননে গ্যামেটটা কীভাবে তৈরি হলো। দ্বিসঙ্কর জননে, ঠিক আছে, সেই ব্যাপারটা একটু আমাদের অন্যরকম।
ঠিক আছে? কেমন এক সংকর জননে ধরুন আমাদের এক সংকর জননে বড়টি ছিল আর ছোটোটি ছিল, তো বড়টি একটা আলাদা হয়ে গেলো, ছোটোটি আলাদা হয়ে গেলো, তো দুটো গ্যামেট তৈরি হয়ে গেলো। ঠিক আছে? ঠিক ওইরকমভাবে কেউ যদি ভাবে যে এখানে 4টে অ্যালিল আছে, 4টে অ্যালিল আলাদা হয়ে গিয়ে 4টে গ্যামেট তৈরি করে নেবে, কিন্তু এখানে সেটা কিন্তু ঠিক হবে না। ঠিক আছে? কেন ঠিক হবে না? কারণ এখানে এক একটা অ্যালিল একটা বৈশিষ্ট্য বহন করছে। এইখানে আমরা যে গাছগুলো নিয়েছি তাদের মধ্যে কিন্তু আমাদের দুটো বৈশিষ্ট্য আছে। তো আমরা যদি একটা অ্যালিল নিয়ে একটা বৈশিষ্ট্য হলো, আরেকটা বৈশিষ্ট্য তাহলে কোথায়? তো একটা গাছের মধ্যে যেহেতু দুটো আমাদের বৈশিষ্ট্য আছে, তাই জন্য এক একটা গ্যামেটের মধ্যে দুটো করে অ্যালিল লাগবে। ঠিক আছে? একটা করে অ্যালিল নিয়ে কিন্তু একটা গ্যামেট এখানটা হবে না। যেহেতু আমরা একটা গাছের মধ্যে দুটো বৈশিষ্ট্য নিয়েছি, তাই জন্য একটা গ্যামেটের মধ্যে দুটো বৈশিষ্ট্যের একটা একটা করে আমাদের ফ্যাক্টর থাকবে। ঠিক আছে? তো এবার এই জিনিসটা আমরা করবো কীভাবে? সবথেকে প্রথমে আমরা এইভাবে একটু দেখে নেব এটা একটু করার একটা সহজ নিয়ম আছে। ঠিক আছে? আমরা দুটোই নিয়ম মনে রাখার চেষ্টা করব। প্রথমে যে নিয়মটা ধরো আমরা দেখব, ধরো এরকম করে লিখলাম বড় হাতের ওয়াই, ছোটো হাতের ওয়াই, বড় হাতের আর, ছোটো হাতের আর। ঠিক আছে? এখান থেকে 4টে গ্যামেট তৈরি হবে। সেই 4টে গ্যামেট কিন্তু আমাদের কীরকমভাবে হবে সেটা অনেকে মনে রেখে নেয়। ঠিক আছে? আবার অনেকে বুঝে করে, বুঝে করাটাই বেটার। এখন মনে রেখে নিলে, মনে রেখে নেওয়ার পর দেখা গেলো পরে ভুলে গেলে কী হয় মনে রাখতে, তার থেকে ভালো হয় যে বুঝে নিতে হবে, বুঝে করতে হবে। বুঝে করার জন্য এখানে আমরা কী করব, এখানে ধরুন আমরা একটা ছক করব, ছোটো একটা চেকার বোর্ড করবো। এখানে এই জায়গাটা করছি, ঠিক এরকম করে একটা ছোটো চেকার বোর্ড করবো 4 ঘরের। একসঙ্গে জয়েনে আমরা যে চেকার বোর্ডটা করেছি সেই চেকার বোর্ডটা করবো। ঠিক আছে? মানে এইখানে কতটা গ্যামেট তৈরি হবে সেটা বের করার জন্য। এটা করার পর ওয়াইগুলো একদিকে আর আরগুলোকে একদিকে রাখবো, ওয়াইগুলোকে একদিকে আরগুলোকে একদিকে রাখবো। কতটা অর্থ কী? ধরো এখানটায় আমরা বড় ওয়াই আর এখানে রাখবো ছোটো ওয়াই, আর এখানে রাখবো বড় আর, এখানে রাখবো ছোটো আর। ঠিক আছে? একদিকে ওয়াই একদিকে আর, এই নিয়মটা মাথায় রাখবে। এবার কী করে গুণ করে দেবো? গুণ করে দিলে দেখো বড় ওয়াই আর বড় আর, এই দুটো গুণ করে এখানটায়, আর এটা গুণ করে এখানটায়, ছোটো ওয়াই বড় আর। ঠিক আছে? আবার এটার সঙ্গে এই দুটোর গুণ, তো বড় ওয়াই ছোটো আর, ছোটো ওয়াই ছোটো আর। তো এখানে আমাদের 4 রকমের গ্যামেট বেরিয়ে গেল। এইটা হচ্ছে আমাদের সবথেকে সহজ নিয়ম। আমাদের এই জায়গাতে এই অক্ষরগুলো দিয়েছে, সেই অক্ষরগুলোকে আমরা প্রথম দুটো একদিকে আর দ্বিতীয় দুটো একদিকে রাখবো, রেখে গুণ করে দেবো। গুণ করে দিয়ে আমরা যেটা পাবো সেটা আমাদের বেরিয়ে যাবে। ধরো আমরা তাহলে এখানে কয় রকম পেলাম? 4 রকম। কি? বড় ওয়াই বড় আর, ছোটো ওয়াই বড় আর, বড় ওয়াই ছোটো আর, ছোটো ওয়াই ছোটো আর। 4 রকমের গ্যামেট। মানে আমাদের এই গাছটা থেকে এরকম 4 রকমের আমরা কী পাচ্ছি? গ্যামেট পাচ্ছি। এই নিয়মটা এই জন্য আমি দেখালাম। ধরো এই জায়গাতে অন্য কিছু অক্ষর দেওয়া থাকলো, এবং অন্য কিছু অক্ষর দেওয়া থাকলো বলতে ধরলাম যে দুটো বড় হাতের ওয়াই এবং একটা বড় হাতের আর, একটা ছোটো হাতের আর। ঠিক আছে? কিংবা দুটো বড় হাতের এ, একটা বড় হাতের বি, একটা ছোটো হাতের বি, যেমনই থাক। ঠিক আছে? সেই জিনিসটা আমরা এই ছকের মধ্যে ফেলে দেবো। ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবো যে এই গাছটা থেকে সংখ্যায় 4টে আমাদের গ্যামেট বেরাচ্ছে, এবং 4টে গ্যামেটই কিন্তু আলাদা। 4টে গ্যামেটই কী আছে আমাদের? আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে? এক্ষেত্রে ধরো এই জায়গাতে আমি আরেকটা জিনিস শিখিয়ে দিই তোমাদের, যে এরকম যখন থাকবে দেখা হলো এই জায়গাতে, ঠিক আছে, গ্যামেট বের করে এই জায়গাতে এরকম আমাদের একটা সংকেত দিয়ে দিল। সংকেত পরীক্ষাতে দেয় মাঝে মধ্যে, এরকম দিয়ে দিল দুটো বড় হাতের আই, বড় হাতের বি আর ছোটো হাতের বি, এরকম করে একটা গাছ দিয়ে দিল কিংবা প্রাণী দিয়ে দিল, বলে এইখান থেকে কয়টা গ্যামেট তৈরি হবে বের করো। কিন্তু এখানে মাথায় রাখবে প্রশ্নটা এরকম হবে যে এখান থেকে কয়টা গ্যামেট তৈরি হবে সেটা বের করতে বলবে না, বলবে যে এইখান থেকে কত প্রকারের গ্যামেট তৈরি হবে সেই প্রকারটা বের করো। কারণ গ্যামেট সবসময় আমাদের কি 4টেই বেরাবে এখান থেকে, কিন্তু প্রকার কত রকমের হচ্ছে সেটা কি। তো সেটা বের করার জন্য খুব ইজি নিয়ম এটা ইউজ করবো। দেখো এটা কীভাবে ইউজ করছি। এরকম করে আমাদের একটা ছক করবে। ঠিক আছে? একদিকে এ একদিকে বি, একদিকে এ আর বড় বি ছোটো বি। এবার গুণ করে দাও। গুণ করে দিলে এ বি এ বি এ বি এ বি। দেখো এখান থেকে আমাদের সংখ্যায় কিন্তু 4টে গ্যামেট বেরোলো।
সংখ্যা কিন্তু চাইবে না। পরীক্ষা বলবে যে এখান থেকে কত প্রকারের তুমি গ্যামেট পেলে, প্রকারটা চাইবে কত প্রকারের গ্যামেট পেলে। ঠিক আছে, দেখো আমরা কত প্রকারের গ্যামেট পেলাম। প্রথমে এ বি, আবার এ বি, এ বি, এ বি, সংখ্যায় গ্যামেট কিন্তু পেলাম আমরা 2 প্রকার। এটা 1 প্রকার, এটা 1 প্রকার, কিন্তু এখানে পেয়েছিলাম আমরা 4 প্রকার। এই নিয়মটা আমি শিখে দিলাম। মাঝে মধ্যে আমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেনে এইচএসে এই জিনিসটা দিয়ে দিও, বলবে যে এরকম মানে এই নিয়মটা মানে এখান থেকে 4টে গ্যামেট বেরালো, ঠিক এরকমভাবে এই জায়গাতে পরিবর্তন করে দিতে পারে সংখ্যাগুলো। সংখ্যা পরিবর্তন করে আমাদের জিজ্ঞাসা করবে যে কত প্রকারের, মাথায় রাখবে যে প্রকার বের করতে দিবে, সংখ্যা বের করতে দিবে না কখনো। প্রকার, কত প্রকারের আমাদের এখান থেকে গ্যামেট পাবো। তো আমরা পেলাম 2 প্রকার, এটা একরকম আর এটা একরকম। ঠিক আছে, তো যাও আমরা মাথায় রাখবো যে এরকম গাছের সঙ্গে এরকম গাছের কী করবো, আমাদের সংক্রায়ণ ঘটাবো। যখন এরকম দুটো গাছের মধ্যে সংক্রায়ণ ঘটাবো, তো এখান থেকে কয়টা গ্যামেট বেরোচ্ছে, 4টে গ্যামেট। সেই 4টে গ্যামেটকে আমরা ঠিক এরকমভাবে, এটা অনেক মুখস্থ রেখে দেয়, আবার মানে বুঝেও করে। বুঝে করলে আমাদের এই জিনিসটা মাথায় রাখবে, তাহলে হয়ে যাবে। তাহলে এখান থেকে 4টে গ্যামেট, এখান থেকে 4টে গ্যামেট, তাহলে আমাদের কি 4টে গ্যামেটের সঙ্গে আমাদের কী করতে গুণ করতে হবে। গুণ করার পর আমরা যা পাবো সেটা হবে আমার দ্বিতীয় আপত্য যৌন। এখন আমরা দেখে নেব দ্বিতীয় আপত্য যে যৌন, সেই দ্বিতীয় আপত্য যৌনটা আমাদের কীভাবে বেরাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা একটু বড় হবে, আমরা আগেই বলেছিলাম যে আমাদের এই জিনিসটা একটু বড় হবে, আমরা এটা একটু মাথায় রাখবো। ঠিক আছে, একটু আমরা এটা সেট করে নিই। এখানে আমাদের করতে হবে কি, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ছক তৈরি করতে হবে। ছক তৈরি বলতে কি, একটা গাছ থেকে আমাদের 4টে গ্যামেট, তো সেই 4টে গ্যামেট এইদিকে থাকবে, আর একটা গাছ থেকে 4টে গ্যামেট, সেই 4টে গ্যামেট এইদিকে থাকবে। তাহলে এখানে আমাদের একটা ছক তৈরি করতে হবে। সেই ছকটা কয়টা হবে, এদিকে 4টে ঘর আর এদিকে 4টে ঘর, তার মানে কি 4 আর 4 মিটলে 4 × 4 16, এদিকে আমাদের কি 16টা ঘর ছক করতে হবে। সেই ছকটা আমরা এখন দেখে নেব। ছকটা করার জন্য আমাদের স্কেল ইউজ করতে হবে। স্কেল নেই, তাই জন্য আমরা আপাতত, ঠিক আছে, কাজ করার মতো আমরা পেন দিয়ে করে নিচ্ছি। ঠিক আছে, এইখানে আমাদের কি করতে হবে, 16টা ঘর করতে হবে। একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর। আমরা 4টে ঘর করে নিলাম। এবার এইদিকে আমাদের কী করতে হবে, 4টে ঘর করতে হবে। একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, 4টে ঘর। তো আমাদের যাও একটা আমাদের ছক হয়ে গেল। এদিকে 4টে গ্যামেট থাকবে আর এদিকে 4টে গ্যামেট থাকবে। এই যে কর্নার ঘরটা, সেটা আমরা দেখেছি একসঙ্গে জওয়ান পরীক্ষায় কী করে, আমরা একটাকে আমাদের পুরুষ ধরে নিই, একটাকে আমাদের মহিলা ধরে নিই। ঠিক আছে, এবার এই 4টে ঘরের মধ্যে এখানে 4টে গ্যামেট আর এখানে 4টে গ্যামেট। এবার গ্যামেট বসানোর একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা ফলো করব। এখানে যেমনভাবে আমরা গ্যামেট তৈরি করেছি, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের আর, ছোটো হাতের ওয়াই, ছোটো হাতের আর, যেভাবে গ্যামেটটা তুমি বের করবে, এখানকার এই গ্যামেটগুলো এই দিকে যেমন প্রথম থেকে সাজাবে, ঠিক ওইরকমভাবে এদিক থেকে প্রথমভাবে সাজাবে। যদি ঠিক একই রকমভাবে না সাজাও, তাহলে কী হবে, এর মধ্যেই যে গাছগুলো আসবে তাদেরকে খুঁজে পেতে কিংবা আমাদের হিসাব মিলাতে অসুবিধা হবে। কিসের হিসাব, সেটা আমরা একটু পরেই আমরা ডিসকাস করব বা দেখে নেব। ঠিক আছে, তো প্রথম যে আমাদের ছকটা ছিল, ধরো বড় হাতের ওয়াই, একটা গ্যামেট। তারপরে ছিল আমাদের ধরো নাও ছোটো হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, ছোটো হাতের আর। তারপরে ছিল আমাদের ছোটো হাতের ওয়াই, ছোটো হাতের আর।
ঠিক এই সিকুয়েন্সটাই আমাদের এখানে দিব। যেমন প্রথমে আমরা কী দিলাম, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, ছোটো হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, ছোটো হাতের আর, ঠিক আছে। আর এটা ছোটো হাতের ওয়াই, ছোটো হাতের আর, ঠিক আছে। এটা যেভাবে, এটা ঠিক ওইভাবে সাজাবো। এরপর কী করে দেবো, আমরা টোটালটা গুণ করে দেবো। গুণ করে দিলে আমাদের যেটা বেরাবে সেটা কিন্তু আমাদের 16টা গাছ বেরাবে, ঠিক আছে। এই 16টা গাছই আমাদের হিসাবটা মিলাবে। কী আছে, এটা দিয়ে গুণ করব, মানে এটা দিয়ে আমাদের এই 4টায় গুণ করে এখানটা, এটা দিয়ে এই 4টাকে গুণ করে এখানে এরকম করে বসাবো। যেমন এটা গুণ করে আমাদের বড় হাতের ওয়াই, বড় হাতের আর, এটা গুণ করে আমাদের বড় হাতের ওয়াই, ছোটো হাতের ওয়াই, বড় হাতের আর, ছোটো হাতের আর। এই গুণটা ঠিকভাবে করতে হবে, না হিসাব মিলবে না। হিসাবটা আমি জিনোটাইপ আর ফিনোটাইপের হিসাব সেটা আমি দেখাচ্ছি এখনই। এটার সঙ্গে এটা গুণ করবো, দুটো বড় হাতের ওয়াই, একটা বড় হাতের আর, একটা ছোটো হাতের আর, একটা বড় হাতের ওয়াই, একটা ছোটো হাতের ওয়াই, একটা বড় হাতের আর, একটা ছোটো হাতের আর, ঠিক আছে। এরপর দ্বিতীয় লাইনটা, একটা বড় হাতের, ছোটো হাতের, বড় হাতের আর, বড় হাতের আর, এই দুটো ছোটো হাতের ওয়াই, ছোটো হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর, এটা বড় হাতের ওয়াই, ছোটো হাতের ওয়াই, বড় হাতের আর, ছোটো হাতের আর, এইটা বড় ছোটো হাতের ওয়াই, ছোটো হাতের ওয়াই, বড় হাতের আর, ছোটো হাতের আর। এটার সঙ্গে আবার এই 4টা, যেমন বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, ছোটো হাতের আর, বড় হাতের ওয়াই, ছোটো হাতের ওয়াই, বড় হাতের আর, ছোটো হাতের আর। এটার সঙ্গে এটা দুটো বড় হাতের ওয়াই, দুটো ছোটো হাতের আর। এটার সঙ্গে এটা বড় হাতের ওয়াই, ছোটো হাতের ওয়াই, দুটো ছোটো হাতের আর। লাস্ট থাকলে এই লাইনটা, এইটার সঙ্গে আমাদের এই 4টার গুণ করে বসাবো। প্রথমে আমাদের বড় হাতের ওয়াই, ছোটো হাতের ওয়াই, বড় হাতের আর, ছোটো হাতের আর, যেমন বড় হাতের আর, ছোটো হাতের আর। এটার সঙ্গে আমাদের এটার সঙ্গে এটা গুণ করে এখানটা বসালাম, ঠিক আছে। আর আমাদের এটা লাস্ট, এটা আমাদের কী বেরোলো, ধরো দুটো গাছের সঙ্গে আমাদের সংক্রায়ণ ঘটিয়ে টোটাল আমাদের 16টা গাছ বেরিয়ে গেলো। এখানে আমাদের 16টা গাছ আছে, ঠিক আছে। এবার আমাদের নেক্সট যে কাজটা হবে সেটা, এটা কিন্তু আমাদের বেরোলো F2 জেনারেশন, দ্বিতীয় আপত্য জনু, ঠিক আছে। F2 জেনারেশনের চেকার বোর্ড, এটাকে বলা আমাদের চেকার বোর্ড। এখান থেকে আমাদের বের করতে হবে ফিনোটাইপিক অনুপাত এবং জিনোটাইপিক অনুপাত, ঠিক আছে। এবার আমরা ফিনোটাইপিক অনুপাত, জিনোটাইপিক অনুপাত এখান থেকে বের করব। ফিনোটাইপিক অনুপাত এটা বের করবো আমরা, জিনোটাইপিক অনুপাত, এটা একটু ভালো করে দেবো। ফিনোটাইপিক অনুপাত, জিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপিক অনুপাত কোনটাকে বলছে, দেহের মধ্যে জিনের সজ্জা যেমন থাকুক, ওই জিন সজ্জার জন্য বাইরে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেই বৈশিষ্ট্যটা আমরা বাইরে থেকে দেখতে পাই। যে বৈশিষ্ট্যগুলো বাইরে থেকে দেখা যাবে সেইটাই হচ্ছে আমাদের ফিনোটাইপ। কথার অর্থ হলো, আমাদের এই যে এটা গাছ, এই গাছটার জিনের সজ্জা এরকম আছে, কিন্তু এই গাছটার জিনের সজ্জা এরকম হওয়ার জন্য ওই গাছটাকে বাইরে থেকে দেখতে কেমন মনে হবে, বাইরে থেকে যে বৈশিষ্ট্যগুলো শো হয় বা দেখা যায় সেই বৈশিষ্ট্যগুলোকে বলে আমাদের ফিনোটাইপ। তো ফিনোটাইপ অনুপাত কেমন, এই 16টা গাছের মধ্যে কয়টা গাছ বাইরে থেকে কেমন দেখতে হয় সেটা আমরা বের করব, ঠিক আছে। যেমন ফিনোটাইপিক অনুপাতটা আমি প্রথমে বলে দিই আগে, হবে যেটা 9:3:3:1, এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। এবার এই ফিনোটাইপিক অনুপাত আদৌ মিলল কিনা সেটা আমরা একটু ভালো করে দেখে নেব। কেমন, এই ফিনোটাইপিক অনুপাত অনুযায়ী আমরা এই 16টা গাছের মধ্যে 4 রকমের গাছ পাবো, 4 রকমের বৈশিষ্ট্যযুক্ত গাছ পাবো। প্রথম যে গাছটা বলতে চাইছে সেটা হচ্ছে 9টা। তো এইখানে বলতে চাইছে যে এমন আমরা গাছ পাবো যে 9টা গাছ একই রকম হবে। ঠিক কোনটা 9টা সেটা আমরা একটু দেখে নিই। দেখো এই গাছটা যেটা, সেটা কিন্তু আমাদের হচ্ছে ওয়াইয়ের জন্য হলুদ আর এর জন্য হচ্ছে গোল। এই গাছটার মধ্যে বীজ হবে হলুদ গোল, ঠিক আছে। তো একটা গাছ এটা। এবার দেখো এইটা বড় হাতের ওয়াই আছে তাই জন্য আমাদের হলুদ, আর বড় হাতের আর জন্য হয়েছে গোল। আর এটা দেখো বড় হাতের ওয়াইয়ের জন্য হলুদ আর বড় হাতের আর জন্য গোল। তার মানে হলুদ গোল 3টে গাছ হয়ে গেল, একটা ছিল তারপরে আরও 2টা হলো, ঠিক আছে। এরপর দেখো এইটা গাছ আর এইটা গাছ, এই দুটো গাছও কিন্তু আমাদের বড় হাতের ওয়াই, বড় হাতের আর আছে, বড় হাতের ওয়াই, বড় হাতের আর আছে। তার মানে এটাও হয়ে গেলো কি আমাদের হলুদ গোল, ঠিক আছে। তো প্রথমে একটা ছিল, তারপর 2টা হলো, 3টা হলো, তারপর আরও 2টা হয়ে গেলো, 5টা হয়ে গেলো। এরপর দেখো এইটা
হলুদ গোল বড় হাতের ওয়াই বড় হাতের আর, এটাও আমাদের হলুদ গোল বড় হাতের বড় হাতের আর, এটাও আমাদের হলুদ গোল বড় হাতের ওয়াই বড় হাতের আর, এটাও আমাদের হলুদ গোল বড় হাতের ওয়াই বড় হাতের আর। এই যে আমাদের এই যে ত্রিভুজের মতো এখান থেকে শুরু করে এদিকে, এখান থেকে আর এই মিডিল থেকে গেছে, এই টোটাল দেখো আমাদের 9টা গাছ আছে। 9টা গাছই কিন্তু আমাদের কী হবে, বড় হাতের ওয়াই আর বড় হাতের আর থাকার জন্য 9টা গাছ বাইরে থেকে দেখতে কিন্তু মনে হবে আমাদের হলুদ আর গোল। তো এটা হচ্ছে প্রথম 9, ঠিক আছে। এরপর 3 দেখো, এটা হচ্ছে আমাদের কি ছোটো হাতের ওয়াইয়ের জন্য সবুজ আর আমাদের বড় হাতের আরের জন্য হচ্ছে গোল। তার মানে কি এই যে গাছটা তার বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে সবুজ গোল। ঠিক ওইরকমভাবে এখানে দেখো আমাদের ছোটো হাতের ওয়াইয়ের জন্য সবুজ আর একটা বড় হাতের আরের জন্য হচ্ছে গোল, সবুজ গোল। আর ঠিক ওইরকমভাবে এটা দেখো আমাদের সবুজ ছোটো হাতের ওয়াইয়ের জন্য আর বড়দের জন্য গোল। তার মানে কি এটা গোল চিহ্ন দিয়ে দেখালাম, এইটা এইটা আর এইটা, এই 3টা কিন্তু বাইরে থেকে দেখতে একই রকম মনে হবে, সবুজ গোল, ওই জন্য 3। এরপরে দেখো আবার 3 আছে, ওই 3 কোণটা, এটা 4 কোণ দিয়ে দেখাচ্ছে, 4 কোণ চিহ্ন দিয়ে। এটা আছে বড় হাতের ওয়াই মানে আমাদের হলুদ আর ছোটো হাতের আর মানে হচ্ছে কুঞ্চিত। তো এই যে গাছটা এর গাছের মধ্যে বৈশিষ্ট্য প্রকাশ হবে হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত। এটার মধ্যে দেখো বড় হাতের ওয়াইয়ের জন্য হলুদ আর ছোটো হাতের জন্য কুঞ্চিত, বড় হাতের ওয়াইয়ের জন্য হলুদ আর ছোটো হাতের জন্য কুঞ্চিত, ঠিক আছে। তার মানে এটা 3টা, এই যে 3টা। আর এখানে একটা গাছ, সেটা হচ্ছে আমাদের ছোটো হাতের ওয়াইয়ের জন্য সবুজ আর ছোটো হাতের ওয়াইয়ের জন্য কুঞ্চিত। তার মানে কী হলো, সবুজ আর কুঞ্চিত, এটা হচ্ছে 1। তার মানে কি আমাদের 16টা গাছের মধ্যে আমরা মেন 4 রকমের গাছ পাচ্ছি, 9, 3, 3, 1। ওই জন্য বলছে ফিনোটাইপ অনুপাত 9:3:3:1, ঠিক আছে। এখান থেকে আবার একটা নিটের জন্য শর্ট কোশ্চিন আসে। কেমন শর্ট কোশ্চিন বলেছে, মেন্ডেলের দ্বিসংযোজন পরীক্ষায়, ঠিক আছে, ফিনোটাইপিক অনুপাত কত প্রকার? ফিনোটাইপ অনুপাত 9:3:3:1, ঠিক আছে, কিন্তু কত প্রকার? সেটা হচ্ছে 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। সেটা হবে কি আমাদের ফিনোটাইপিক অনুপাত 4 প্রকার। এই টোটাল গাছটা আছে 16 প্রকার, কিন্তু 16 প্রকারের মধ্যে কত রকমের গাছ আছে? 16 প্রকারের মধ্যে 4 রকমের গাছ আছে। প্রথম গাছটা 9টা, দ্বিতীয় 3টা, আর একটা হচ্ছে 1টা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফিনোটাইপিক অনুপাত। এরপর যেটা আমাদের আসছে জিনোটাইপিক অনুপাত। এবার জিনোটাইপিক অনুপাত সাধারণত 1 সংকর জননের জিনোটাইপিক অনুপাত থেকে একটু বড় হবে। মনে রাখাটা খুবই জটিল মনে হতে পারে, কিন্তু কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের খুব ইজি হবে। সেই ট্রিক্সটা কি, আমরা এইটা যদি মনে রাখতে পারি, এখান থেকে কিন্তু আমরা জিনোটাইপিক অনুপাতটা মনে রেখে নিতে পারবো। ফিনোটাইপিক অনুপাত থেকে জিনোটাইপিক অনুপাতটা কী করতে পারবো, আমরা মনে রাখতে হবে। কেমন? প্রথমে আমরা ধরো 9টাকে ভাঙবো, 9টাকে ভাঙবো এরকম করে 1:2:2:4। 9টাকে ভাঙবো এইভাবে 1:2:2:4, ঠিক আছে। তারপর আমাদের থাকবে 3টাকে ভাঙবো 1:2 দিয়ে 1:2। তারপরে 3 আছে, ওটাকেও ভাঙবো 1:2। তারপরে আমাদের থাকলো 1। এটা হয়ে গেল আমাদের জিনোটাইপিক অনুপাত, খুব ইজিলি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জিনোটাইপিক অনুপাত। এবার প্রশ্ন হলো, এই যে আমি জিনোটাইপিক অনুপাত এটা ভেঙে বের করলাম, এটা কি আদৌ এটার সঙ্গে মিলছে? হ্যাঁ, মিলছে কিনা আমরা দেখিনি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রথমে দেখো 1, তার মানে কথা বলতে চাইছে জিনের সজ্জা এরকম এই 16টা গাছের মধ্যে একটাই থাকবে, আর কিন্তু দেখতে আমরা পাবো না। তার মানে কোন জিনের সজ্জাটা আছে 1 বেরোচ্ছে, দেখো এই যে জিনের সজ্জা, এই কর্নারে যে আমাদের গাছটা আছে, এই গাছটার যে জিনের সজ্জা, এটা কিন্তু এই 16টা গাছের মধ্যে একটা আছে, আর নাই, তাই জন্য হয়ে গেল 1। তারপরে দেখো 2 দেওয়া আছে, কোন দুটোকে বলছে, এই যে আমাদের এই দুটো জিনের সজ্জা একই রকম আছে, আর কিন্তু এরকম পাবে না খুঁজেও। তারপরে দেখো 2 দিয়েছে, 2 বলতে কি, যে এইটা আর এইটা, ঠিক আছে, এই দুটো কিন্তু একই রকম আছে, আর কিন্তু খুঁজে পাবে না, ঠিক আছে। তারপরে এই যে 4টে, কোন 4টে হচ্ছে, এই কর্নার বরাবর চলে গেছে, এই যে কর্নার বরাবর এই 4টে জিনের সজ্জা কিন্তু একই রকম, ঠিক আছে। এরকম জিনের সজ্জা 4টার বেশি আর কিন্তু খুঁজে পাবে না। তার মানে প্রথমে 1:2:4 পেয়ে গেলাম। এরপরে থাকবে 1:2, 1:2 কোনটাকে বলছে? এরপরে দেখো ভালো করে, যে এই যে জিনের সজ্জা, ঠিক আছে, এটা কিন্তু একটাই আছে, আর কিন্তু পাবে না, তাই জন্য 1। এই 16টার মধ্যে এটা কিন্তু আর খুঁজে পাবে না, 1। এরপর 2 দেওয়া আছে, কোন দুটো? 2, এই যে এইটা আর এইটা, ঠিক আছে, এটা কিন্তু আর কোথাও খুঁজে পাবে না, ঠিক আছে। তারপর দেখো আবার 1 দিয়েছে, এই 1টা কোনটা হচ্ছে, এই জিনের সজ্জাটা, এটা কিন্তু আছে আমাদের একটা, এই সবটার মধ্যে খুঁজে দেখো, এরকম জিনের সজ্জা আর কিন্তু খুঁজে পাবে না। তারপর দেখো 2 দিয়েছে, কোন দুটো? এই যে এই দুটো,
এতটার মধ্যে খুঁজে দেখো, এই দুটোর মতো আর কোথাও পাবে না। লাস্টে থাকলো 1, এটা হচ্ছে আমাদের 1। তো আমাদের কি ফিনোটাইপিক অনুপাত, জিনোটাইপিক অনুপাত। তো আমাদের জয়েন্টে আবার শর্ট কোশ্চেনের এটাও আসতে পারে যে মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষায় F2-তে জিনোটাইপিক অনুপাত তো এটা আছে, এবং কত রকমের জিনোটাইপ বেরোয়। তো জিনোটাইপিক অনুপাত কত রকমের আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো 9 প্রকারের কী হবে আমাদের জিনোটাইপিক অনুপাত পাই আমরা, ঠিক আছে। এই প্রকারগুলো আমাদের জয়েন্টের মতো কোশ্চেন, ঠিক। তো আমাদের এই মেন্ডেলের F2 জেনারেশন বা আমাদের দ্বিতীয় অপত্য জনু, ঠিক আছে। এখান থেকে আমাদের ফিনোটাইপিক অনুপাত আর জিনোটাইপিক অনুপাত আমরা পেয়ে গেলাম। এরপর এই যে পরীক্ষা, এই যে দ্বিসংকর জনন পরীক্ষা এতক্ষণ ধরে হলো, এই যে আমরা এতক্ষণ ধরে দ্বিসংকর জনন পরীক্ষাটা পড়লাম, ঠিক আছে, এত কিছু জানলাম। তো মেন্ডেল এই দ্বিসংকর জনন পরীক্ষাটা করলো কেন, করে কি লাভ হলো, ঠিক আছে। তো মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষা করে যেটা সিদ্ধান্তে এসেছিলো সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র আবিষ্কার করেছিল মেন্ডেল। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা কী, ঠিক আছে। মেন্ডেলে আমরা এখন দ্বিতীয় সূত্রটা একটু দেখব, আর দ্বিতীয় সূত্র কী আর কীরকমভাবে দ্বিতীয় সূত্রটা আবিষ্কার হলো, ঠিক আছে। মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র, সেই দ্বিতীয় সূত্রটাকে সাধারণত বলা হয় দ্বিতীয় সূত্র। এই দ্বিসংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল দ্বিতীয় সূত্র আবিষ্কার করবে। সেই দ্বিতীয় সূত্রটার নাম হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র। ইংরেজিতে বলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন সঞ্চালন সূত্র। এই সূত্রটা কি, বা এই সূত্র একটু বড় হবে কিন্তু বুঝলে খুব ইজি সূত্রটা, ঠিক আছে। এই সূত্রটাতে আমরা কি বলবো, এই সূত্রটাতে আমরা বলবো যে দুই জোড়া, এটা একটা আর এটা একটা, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যদি সংক্রায়ণ ঘটানো হয়, উৎপন্ন আপত্য জীবের মধ্যে উভয়ের বৈশিষ্ট্যই বর্তমান থাকবে। মানে এর বৈশিষ্ট্যের মধ্যে বর্তমান আছে, এর বৈশিষ্ট্য এর মধ্যে বর্তমান আছে, উভয়ের বৈশিষ্ট্য কী থাকে, বর্তমান থাকে। গ্যামেট গঠনকালে এইখান থেকে বৈশিষ্ট্যগুলো কী হয়ে যায়, আলাদা হয়ে যায়। যখন গ্যামেট গঠন করে এইটা, এই গ্যামেট গঠনকালে এইখানকার বৈশিষ্ট্যগুলো কী হয়ে যায়, আলাদা হয়ে যায়। তো এই এতদূর পর্যন্ত আমাদের তো প্রথম একসঙ্গর জনন সূত্রের মতনই পড়ছে, ঠিক আছে, খুব সিম্পল। এই যে এটা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংক্রায়ণ ঘটালে উৎপন্ন আপত্ত জীবের মধ্যে উভয়ের বৈশিষ্ট্যই বর্তমান থাকে। এই জীবটা যখন গ্যামেট গঠন করবে তখন এখান থেকে সব বৈশিষ্ট্যগুলো কী হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তারপর আমরা বলবো শুধু আলাদাই হবে না, এই গ্যামেটগুলো একে অপরের সঙ্গে সকল সময়ে যুক্ত হবে। সকল সময়ে যুক্ত হয় বলতে এখানে আমরা যে ছকটা করলাম, এখানে 4টে গ্যামেট আর এখানে 4টে গ্যামেট, এই গ্যামেটগুলো একে অপরের সঙ্গে এমনভাবে যুক্ত হলো যে যত রকমের গাছ বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কথা সব বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পেয়ে যায়। এই যে এইটার সঙ্গে এইটাকে গুণ করে যত রকমের বৈশিষ্ট্য প্রকাশ পেল, এই প্রকাশটা করছে ওরা নিজেরাই, একে অপরের সঙ্গে এমনভাবে যুক্ত হচ্ছে যে দুটোর মিক্সড ঘটিয়ে দিয়ে যত রকমের গাছ প্রকাশ পাওয়ার কথা সব বৈশিষ্ট্যযুক্ত গাছে কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। এই প্রকাশটা করার জন্য বাইরে থেকে কিন্তু ওদের কেউ নির্দেশ দিচ্ছে না, ওরা নিজেরাই স্বাধীনভাবে একে অপরের সঙ্গে গ্যামেটগুলো এমনভাবে যুক্ত হচ্ছে যে সকল প্রকারের গাছের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তাই জন্য এই সূত্রটাকে বলা হয় স্বাধীন বিন্যাস সূত্র। তাহলে আমরা যদি স্বাধীন বিন্যাস সূত্র এখানটায় লিখি, যে কি লিখব, তাহলে খুব ইজিলিভাবে আমরা লিখব যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য দুটো গাছের মধ্যে সংক্রায়ণ ঘটালে, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের দুটি জীবের মধ্যে সংক্রায়ণ ঘটালে, সংক্রায়ণ ঘটালে, দুটো গাছের মধ্যে সংক্রায়ণ ঘটালে, ঠিক আছে, উৎপন্ন আপত্য
জীবের মধ্যে উভয়ের বৈশিষ্ট্য বর্তমান। ঠিক আছে, উভয়ের বৈশিষ্ট্য কী হচ্ছে আমাদের বর্তমান হচ্ছে। তারা গ্যামেট গঠনকালে তার ওই বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, তারা বা বৈশিষ্ট্যগুলো গ্যামেট গঠন কালে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। এরপর এক্সট্রা কিছু এক লাইন লাগবে, আলাদা হয়ে যায়, গ্যামেট গঠনকাল আলাদা হয়ে যায়। তারপর আমরা লিখব শুধু তাই নয়, মানে শুধু আলাদা হয় তাই নয়, শুধু তাই নয়, গ্যামেটগুলি একে অপরের সঙ্গে সম্ভাব্য এক অপরের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে যুক্ত হয়। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা আমাদের তুলনামূলকভাবে একটু বড় মনে হচ্ছে, কিন্তু আমাদের এটা ঠিক আগের সূত্রের মতোই। নিচের লাইনটা দেখো এক্সট্রা মনে হচ্ছে। যে প্রথম সূত্রে আমরা এক জোড়া দিয়ে বলেছিলাম, এখন আমরা বলছি দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটো জীবের মধ্যে সংক্রায়ণ ঘটালে যে জীবটা উৎপন্ন হবে তার মধ্যে দুজনের বৈশিষ্ট্য বর্তমান থাকবে। তারা যখন গ্যামেট গঠন করবে তো গ্যামেট গঠনের সময় বৈশিষ্ট্যগুলো আলাদা হয়ে যায়। শুধু তাই নয়, এই গ্যামেটগুলি একে অপরের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে যুক্ত হয়ে আমাদের সব রকম বৈশিষ্ট্য প্রকাশ করে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, আমাদের সব থেকে আগে মাথায় রাখতে হবে, আমাদের বুঝতে হবে জিনিসটা। যত ভালো বুঝবে তত ভালোভাবে লিখতে পাবে। ঠিক আছে, এরকম না যে বইয়ে যেটা লেখা আছে সেটাই ঠিক। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি যে বিভিন্ন রাইটারের বইয়ে আমাদের এই সূত্রগুলো আমাদের কম বেশি লেখা থাকে, কিন্তু মেন যে কথাটা বলতে চাইছে সেটা সেম। ওরা বলতে চাইছে যে দুই জোড়া বিপরীতধর্মী দুটো গাছের মধ্যে সংক্রায়ণ ঘটালে যে গাছটা উৎপন্ন হচ্ছে তার মধ্যে দুটো গাছেরই বৈশিষ্ট্য বর্তমান থাকছে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের যখন এই গাছটা গ্যামেট গঠন করছে তখন কী হয়েছে, আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর বলছে শুধু তারা আলাদা হচ্ছে তাই নয়, এই গ্যামেটগুলি একে অপরের সঙ্গে এমনভাবে যুক্ত হচ্ছে যে যত প্রকারের আমাদের বৈশিষ্ট্যযুক্ত গাছ প্রকাশ পাওয়ার কথা সব বৈশিষ্ট্যযুক্ত গাছ কী হচ্ছে, প্রকাশ পেয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে বলছে আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্র, বা সেটাকে আমাদের বলছে স্বাধীন সঞ্চালন সূত্র। ঠিক আছে, আমরা এই মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা পড়ব, বোঝার চেষ্টা করব। কোনো রকমের যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে কমেন্ট করবে। ঠিক আছে, আমি যথেষ্ট চেষ্টা করব বোঝানোর জন্য, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আমাদের এইভাবেই পড়াশোনা চালিয়ে যেতে হবে। লকডাউন শেষ হতে মোটামুটি আমাদের ভালোই দেরি হবে। ঠিক আছে, তাই জন্য আমাদের যতটা এগোনো যায় এইভাবে আমরা এগাচ্ছি। ঠিক আছে, আজকের জন্য আমাদের এতটুকু।